এখন এই জমিতে হঠাৎ করে বৃষ্টি হয়, আমার ধান পান ডুবে যায়, আমরা এখন খুব ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেছি। রাস্তার যেসব ক্যানেলগুলো ছিল এগুলার তো সব ভোগ দখল করে নিছে। সিরাজগঞ্জে বৃহত্তর চলনবিল এলাকায় কয়েকদিনের বৃষ্টিতে চরম বিপাকে পড়েছে কৃষকরা। বিশেষ করে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় তারাস ও উল্লাপাড়ার নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দেয়। জমির পাকা ধান চারা গজিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। পানিতে যোগসহ পোকার আক্রমণ দেখা দেয়, উচ্চ মূল্যও মিলছে না শ্রমিক। ফলে সময় মতো পাকা ধান ঘরে তুলতে না পেরে দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। সিরাজগঞ্জ থেকে জিন্না ফারুকের তথ্য ছবিতে ফারহানা তাহের তিথির প্রতিবেদন। শস্য ভাণ্ডার খ্যাত চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জের তারাস ও উল্লাপাড়া উপজেলার বিস্তীর্ণ মাঠ ভরে উঠেছে সোনালী পাকা ধানে। কিন্তু এবছর অতিবৃষ্টিতে পাকা ধান তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন কৃষকরা। চলনবিল অঞ্চল জুড়ে অপরিকল্পিতভাবে পুকুর ও রাস্তাঘাট নির্মাণে বন্ধ হয়ে গেছে পানি নিষ্কাশনের পথ। ফলে ফসলি জমি জুড়ে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে তলিয়ে থাকা হাজার হাজার বিঘা জমির পাকা ধান নষ্ট হচ্ছে নতুন চারা গজিয়ে। এখন এই জমিতে হঠাৎ করে বৃষ্টি হয়, আমার ধান পান ডুবে যায়, আমরা এখন খুব ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেছি। রাস্তার যেসব ক্যানেলগুলো ছিল এগুলার তো সব ভোগ দখল করে নিছে, এগুলা তো পানি তো আর বের হয় না। বাড়তি টাকায় ভাড়া করা শ্রমিক ও নিজেরা মিলে কিছু কিছু জমির ধান কাটলেও ভেজা ও চারা গজানো ধানে মিলছে না ন্যায্য মূল্য। ফলে লোকসানের মুখে পড়ছেন কৃষকরা। বৃষ্টি হওয়ার সাথে যাই দেখেন পানির অবস্থা, পানি বেজে যাওয়ার কারণে কামলার কাইসি ধান কাটা যায় না। আমার এরকম দুরবস্থার মধ্যে আমরা আছি। সরকারের কাছে একটাই আবেদন থাকবে, আমাদের ধানের ন্যায্য মূল্যটা জানি আমরা পাই, তাহলে আমরা কৃষকরা লাভবান হব। কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকের ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে দেওয়া হচ্ছে নানা পরামর্শ। কিছু বড় ধান গলা পর্যন্ত নিমজ্জিত হয়েছে। এক্ষেত্রে কৃষক ভাইদের ধান কাটতে একটু খরচ বেশি হচ্ছে। তবে আমরা কৃষক ভাইদেরকে পরামর্শ দিচ্ছি মাঠ পর্যায় থেকে তাদেরকে এই পাকা ধানগুলো দ্রুত কেটে ঘরে তোলার জন্য। চলনবিল অঞ্চলের ফসল রক্ষায় কৃষি জমির পানি নিষ্কাশনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা প্রান্তিক কৃষকদের। ফারহানা তাহের তিথি, এশিয়ান টেলিভিশন।